This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার খবর রাখবো আপনাদের সামনে সেই খবর তুলে ধরবো যে নবান্ন অভিযান আপনারা জানেন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নবান্ন অভিযানে সংগ্রামী যৌথ মঞ্চ তারা অনড় এবং সেই মতো প্রস্তুতিও রয়েছে। হাইকোর্টের কড়া নির্দেশের পর যৌথ সংগ্রামী মঞ্চ তাদের নবান্ন অভিযানের অনুমতি পুলিশ দেয়নি, তবে পুলিশের অনুমতি না পেলেও তারা কর্মসূচিতে অনড় থাকছেন, কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এটা তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে 5টি সংগঠনের আজ এই নবান্ন অভিযান, শহরের বিভিন্ন প্রান্ত থেকে আজকে নবান্নের দিকে তারা এগিয়ে যাবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান আমরা আপনাদের দেখাচ্ছিলাম যেখানে পুলিশি তৎপরতা তুঙ্গে তাদের আটকানোর জন্য। আমার সহকর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আজকে প্রত্যেকটা মুহূর্তে তাদের কাছ থেকে আপডেট নেব। আমার সহকর্মী সুশোভনের কাছে আমি সবার আগে যাব। সুশোভন, এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে নবান্ন অভিযানে যাওয়ার জন্য তারা অনড়, অন্যদিকে পুলিশ প্রশাসনও অনড় তাদেরকে আটকানোর জন্য। তুমি এই মুহূর্তে যেই জায়গায় রয়েছো সেখানকার ছবিটা কি নজরে আসছে একটু বলবে প্লিজ? দেখো, হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম এখন বর্তমানে অবস্থান স্থল হয়ে দাঁড়িয়েছে। যারা মূলত নবান্ন অভিযান করবেন দাবি নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে 9 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে। সেখানে রয়েছে বিভিন্ন সংগঠন, যেমন রয়েছে ডিএ, অর্থাৎ একাধিক সংগঠন। তোমাদের সার্বিক চিত্রটা আগে ভালো করে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে প্রতিবাদ এই মুহূর্তে দেখা যাচ্ছে বিভিন্ন, আমি কিন্তু পুরো জায়গাটা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সেই প্রতিবাদ কিন্তু চলছে স্বাভাবিকভাবেই, কিন্তু যে আন্দোলন, সেই আন্দোলন নবান্ন অভিযান যাওয়ার কথা, তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা নবান্ন অভিযানে ঘোষণা করেছেন, কিন্তু পুলিশ আগে থেকেই বলেছে এখানে কোনোভাবে অবৈধ জমায়েত করা যাবে না, এমনকি বড় ব্যারিকেড করেছে। না, পুলিশের মতো ব্যারিকেড করেছে। হাইকোর্ট আমাদের বলেনি যে নবান্ন অভিযান করা যাবে না। আমরা গণতান্ত্রিক উপায়ে, সাংবিধানিক অধিকার আছে আন্দোলন করার, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার। পুলিশের আইনানুগ ব্যবস্থা নেবেন, আমরা আমাদের মতো আন্দোলন চালিয়ে যাব এবং নবান্নের দিকে এগিয়ে যাব ন্যায্য দাবি নিয়ে। পুলিশ যদি আপনাদের আটকায় সেক্ষেত্রে আপনারা কি করবেন? কেন চারিদিকে ব্যারিকেড? পুলিশ যেখানেই আমাদের আটকাবে আমরা সেখানেই বসে যাব। পুলিশ যদি ওখানে আটকে দেয় আমরা ওখানেই বসে যাব। আমরা আইন শৃঙ্খলা মেনটেন করেই, আমরা আজ পর্যন্ত কোনো বিশৃঙ্খলা করিনি, করতে চাই না। আমরা আমাদের গণতান্ত্রিক সাংবিধানিক উপায়ে আমরা অর্থাৎ তাদেরকে পুলিশ আটকালে তারা সেখানেই অবস্থানে বসবেন বলে জানাচ্ছেন। সুশোভন, আপাতত তুমি সঙ্গে থাকো, আমি মধুকল্পিতা, আমার অপর সহকর্মী রয়েছেন মধুকল্পিতা, হাওড়া স্টেশন চত্বরের ছবিটা তুলে ধরবে, কারণ অনেক মানুষ সেখানে ট্রেনে করে আসলেন এবং সেখান থেকে একটা গ্রুপ তারা নবান্নের উদ্দেশ্যে যাবেন। সেখানকার ছবিটা মধুকল্পিতার কাছ থেকে জানতে চাইবো, দেখতে চাইবো এবং তারা কি বলছেন শুনতে চাইবো। মধুকল্পিতা। দেখো শুভজিৎ, যেমনটা আন্দোলনকারীরা বলছিলেন যে পুলিশ যেখানেই তাদেরকে আটকে দেবে সেখানেই নাকি তারা বসে যাবে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে হাওড়া স্টেশনের যে প্রান্তে আমি রয়েছি, এখান থেকে কিন্তু ধীরে ধীরে রামকৃষ্ণপুর ঘাটের দিকে যে রাস্তা সেদিকটা চলে যাচ্ছে। এই পুরো জায়গাতে কিন্তু পুলিশের ছয়লাভ হয়ে রয়েছে। পুলিশ কোনোভাবেই কিন্তু এখান থেকে তাদেরকে যেতে দেবে না। এবং আমি চেষ্টা করবো, একবার যদি সম্ভব হয় আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাতে, এখান থেকে ঠিক কিছুটা দূরে গিয়ে একটা ব্যারিকেড করে দেওয়া রয়েছে। সেই ব্যারিকেড টপকেও যদি আন্দোলনকারীরা চলে যায়, তারপরে কিন্তু খুব যেটা আমরা বিগত কয়েকবারে দেখেছি শুভজিৎ, খুব পরিচিত একটা ছবি, যে ব্যারিকেডকে একেবারে মাটি খুঁড়ে যাতে একদম ভিতটা শক্ত করে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডও কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে কোনো রকম ভাবে আন্দোলনকারীরা কিন্তু এই হাওড়া স্টেশন চত্বর থেকে যাতে না বেরোতে পারে, সে কারণেই বদ্ধপরিকর পুলিশ, এবং সে কারণে এই চত্বরটা পুরোটাই ইতিমধ্যে পুলিশে ঘিরে ফেলা হয়েছে। পুলিশে পুরো এলাকাটা ছয়লাভ করে দেওয়া হয়েছে। সেই ছবিটা আমি দেখানোর চেষ্টা করছি। যত সময় এগোচ্ছে ততই কিন্তু পুলিশের সংখ্যা বাড়ছে, যতই একটু একটু করে ঘড়ির কাঁটা এগোচ্ছে ততই হাওড়া স্টেশনের ছবিটা বদলে যাচ্ছে। কেননা বেলা 12টায় তাদের জমায়েত হওয়ার কথা। ইতিমধ্যেই আমার সহকর্মী সুশোভন যে ছবিটা দেখাচ্ছিল, যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু হাওড়া প্ল্যাটফর্মে 9 নম্বর প্ল্যাটফর্মে সেখানে তারা এসে গিয়েছেন এবং যে কোনো মুহূর্তে তারা এই রোড ধরে, ফরশোর রোড হয়ে তারা ধীরে ধীরে নবান্নের দিকে এগোবেন এবং সে কারণেই পুরো জায়গাটা পুলিশ কিন্তু একেবারে ঘিরে ফেলছে। যত সময় যাচ্ছে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকেরা, মহিলা পুলিশও কিন্তু এখানে রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি, মহিলা পুলিশও মোতায়েন করা হয়েছে এবং ধীরে ধীরে কিন্তু পুরো জায়গাতে যে যান চলাচল, একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। মধুকল্পিতা, তুমি সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরলে, আমার সাংবাদিক বন্ধু সেখানে রয়েছেন এবং আপনারা দেখলেন সেই ছবি, যে পুলিশও প্রস্তুত রয়েছে। আমি আমার অপর সহকর্মী সুমনের কাছে যাব, সুমনের কাছ থেকে জানতে যাবো। সুমন, আমরা দিকে দিকে ছবিটা দেখছি যে আর কিছুক্ষণের মধ্যেই তারা নবান্নের উদ্দেশ্যে
এগিয়ে চলবেন। তুমি এই মুহূর্তে তোমার অবস্থান যেখানে, সেখানকার ছবিটা কি নজরে আসছে আমাদের দেখাও প্লিজ। দেখো আমি মল্লিক ফটক চত্বরে রয়েছে, অর্থাৎ হাওড়া ময়দান খুব কাছে, অর্থাৎ হাওড়া স্টেশন থেকে যদি কোনোভাবে কোনো মিছিল বেরিয়ে আসতে পারে তাহলে কিন্তু তারা এই রাস্তা ধরে এই মল্লিক ফটক ক্রস করে কিন্তু নবান্নের দিকে যেতে যাবে। এবং তার জন্য তুমি দেখতে পাচ্ছ মল্লিক ফটকে একেবারে উঁচু ব্যারিকেড করা হয়েছে, প্রায় 10 ফুট উঁচু, এবং যেমনটা মধুকল্পিতা বলছিল তেমনটাই কিন্তু এই ব্যারিকেডগুলোকে কিন্তু একেবারে মাটির সঙ্গে ফিক্স করে দেওয়া হয়েছে। কোনোভাবে কিন্তু এই ব্যারিকেডগুলোকে চাইলেই কিন্তু সরানো যাবে না। তুমি দেখতে পাচ্ছ একেবারে ফিক্সড ব্যারিকেড, অর্থাৎ যতই প্রবল বেগেই সবাই ধাক্কা দিন না কেন এই ব্যারিকেড কিন্তু সরবে না। এছাড়াও এখানে কিন্তু কাঁদানে গ্যাস, তার সাথে সাথে এই হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এই চত্বরে কিন্তু মোট 19টি অ্যারেস্টিং ভেহিকেল রাখা হয়েছে, 19টা গাড়ি রয়েছে। কোনোভাবে যদি কোনো আন্দোলনকারী চলে আসেন তাহলে কিন্তু তাদেরকে নবান্ন অভিমুখে যেতে দেওয়া তো হবেই না, বরং এই যে পরপর গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে কিন্তু তাদেরকে আটক করা হবে। তার সাথে সাথে জল কামানের ব্যবস্থাও এখানে রয়েছে এবং প্রচুর ফোর্স, র্যাব থেকে শুরু করে কমব্যাট ফোর্স তাদেরকে কিন্তু রেডি রাখা হয়েছে যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা না হয়। এবং একটা ইম্পর্টেন্টলি এই যে হাওড়া ময়দান চত্বর, এখানে কিন্তু এখনও যান চলাচল ব্যাহত হয়নি, যান চলাচল সচল রাখা হয়েছে, তার মধ্যে ব্যারিকেড করা হয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে যদি মিছিল শুরু হয় তখন কিন্তু বাকি যে ব্যারিকেডগুলো রাখা হয়েছে সেগুলো দিয়ে এই রাস্তাটা ব্লক করা হবে। অর্থাৎ স্বাভাবিকভাবেই পুলিশ, হাওড়া সিটি পুলিশ একেবারে কমিশনারের নির্দেশে সেই মতো প্রস্তুতিও দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ তারা যত এগিয়ে যাবেন সেই মতো তাদেরকে প্রতিহত করাও হবে পুলিশ প্রশাসনের তরফ থেকে। এখনো পর্যন্ত সার্বিক ছবিটা তাই। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। ভয় পেয়েছে, মানে প্রতিবার মানে অত্যাচারের দেওয়াল যখন আকাশ ছোঁয় তখন সেই দেওয়ালের পতন ঘটে। ওটার মাথার উপর দিয়েই মানে অনুজ্জ্বল নবান্নকে হয়তো দেখতে পাবেন, ওটার পতনের সময়ও হয়ে এসেছে। আমাদের সাথে ব্যবসায়ীদের কোনো বিরোধ নেই, যে লড়াইটা আমরা লড়ছি সেই লড়াইটা মানে আসলে ব্যবসায়ীদের ব্যবসার যে মন্দা, সেই মন্দা কাটানোর লড়াই চলছে আমাদের। মানুষের হাতে পয়সা গেলে সেই টাকা ব্যবসায়ীদের কাছেই ঘুরে আসে, আমরা সেটা লড়াই লড়ছি। পুলিশের ক্ষমতা থাকলে অ্যারেস্ট করে দেখা। এক প্রকার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে বসলেন ভাস্করবাবু। আচ্ছা, আমার অপর সহকর্মী সুজয় এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছেন, সংযোগস্থল বলা যেতে পারে, ফোরশোর রোড। সেখান থেকেও আজকে পায়ে পায়ে তারা এগিয়ে নবান্নের দিকে যাবেন। সেই ফোরশোর রোড, সুজয় তুমি এই মুহূর্তে ফোরশোর রোডে রয়েছো, সেখানকার ছবিটা কীরকম? অন্যত তো দেখতে পাওয়া যাচ্ছে পুলিশে ছয়লাভ তাদের আটকানোর জন্য, ফোরশোর রোডের ছবিটা কীরকম? সূর্য দেখো, ঘড়িতে 12টা বেজে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোরশোর রোডে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে প্রত্যেক পুলিশ কর্মী তারা কিন্তু নিজেদের প্রস্তুতি নিয়ে ফেলেছেন। সেই ছবিটা দেখাবো যে একেবারে ডিসি পদমর্যাদার অফিসার থেকে শুরু করে র্যাব, মহিলা পুলিশ প্রত্যেকে তারা এই মুহূর্তে কিন্তু স্ট্যান্ড বাই পজিশনে রয়েছেন। অর্থাৎ যদি যে কোনো মুহূর্তে আন্দোলনকারী তারা এগিয়ে আসেন তাহলে তাদের আটকানোর জন্য যা যা ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা ইতিমধ্যে করে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পুলিশ কমিশনার, হাওড়া পুলিশ কমিশনারেটের প্রবীণ ত্রিপাঠী তিনি এই জায়গায় আসবেন পুলিশি ব্যবস্থা খতিয়ে দেখতে, অর্থাৎ যে আন্দোলনকারীরা যদি আসেন তাদের কীভাবে আটকানো হবে সেই ব্যবস্থা খতিয়ে দেখতে বলবেন। এবং গোটা হাওড়া সব দিক থেকে যেমন দুর্গ করে ফেলা হয়েছে ঠিক সেরকমই কিন্তু এই জায়গাতেও একটা বিশাল উঁচু একটা লোহার ব্যারিকেড রয়েছে, শক্তপোক্ত লোহার ব্যারিকেড, যেটা মাটি বেশ কিছুটা নিচ পর্যন্ত সেটাকে আটকে দেওয়া হয়েছে যাতে কেউ কোনোভাবে এখান থেকে বেরোতে না পারে। আর কিছুটা দূরেই কিন্তু জলকামান প্রস্তুত রাখা হয়েছে, 2টি জলকামান রয়েছে, তার কারণ ফোরশোর রোড এমন একটি জায়গা যেটা দুমুখী রাস্তা, সেই দুমুখী রাস্তাকেতে যাতে দুদিক থেকেই যদি কেউ আন্দোলনকারী আসার চেষ্টা করে তাদেরকে জলকামান দিয়ে আটকানো যায় সেই চেষ্টা করা হবে। যদিও সর্বোপরি যেটা তোমায় জানাবো, পুলিশের কিন্তু যেটা তাদের কাছে ইনস্ট্রাকশন, তাদের কৌশল, তারা কোনোভাবেই বল প্রয়োগ করতে চায় না। কেউ যদি আসেন তাদেরকে বোঝানো হবে যে হাইকোর্টের কি আদেশ রয়েছে, তার পরবর্তীতে তাদেরকে বোঝানো হবে যে মুখ্যমন্ত্রী এখানে নেই, মুখ্য সচিব তিনি নবান্নে নেই, ফলে আজকে তাদের এই কর্মসূচিটার কতটা যৌক্তিকতা রয়েছে সেই তথ্য বোঝানো হবে, সে কথা জানানো হবে, হাতমাইকে ঘোষণা করা হবে। তারপরেও তারা যদি জোর করে এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বা ব্যারিকেডের ধারে কাছে যান তারপরেই কিন্তু পুলিশের বুঝতে পেরেছি, অর্থাৎ চারিদিক থেকে ঘেরাটপ দিয়ে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। যদি তারা সেটাকে ভেঙে এগোতে চান তাহলে সেক্ষেত্রে পুলিশ সেই মতো ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত তাই সিচুয়েশন। কিছু রাজনৈতিক বক্তব্য আমাদের কাছে এসেছে, আমরা আপনাদের শোনাবো। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। কুণাল ঘোষ কি বলছেন? শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আছে। তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিতে চায়। বিজেপিকে প্রত্যেকটি আন্দোলন করার জন্য কোর্টে যেতে হয়, অন্যান্যদেরকেও এখন যেতে হচ্ছে।
মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মানসিকতার একজন মহিলা। তিনি চাইছেন যে বাংলায় গণতন্ত্রটা সম্পূর্ণভাবে উঠে যাক। তো দীর্ঘদিন ধরে কাজকর্ম না করে যদি এই সব কাজগুলো কেউ করে, তো এবার আদালত যা বলছেন তারা বুঝবেন সেগুলো।